সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সব ভালোই আছো? তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এটা প্রকাশিত হয়েছে। তো এখন আমরা এই পদার্থবিজ্ঞান বইটি দেখব। তো প্রসঙ্গ কথা আছে, কিছু দেখে নাও। বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক, শুধু জ্ঞান পরিবেশন নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন এই শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন ও প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে উজ্জীবিত করে তোলাও জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাণ শিক্ষাক্রম। আর শিক্ষাক্রমের বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই। জাতীয় শিক্ষানীতি 2010 এর উদ্দেশ্যসমূহ সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষ্যাভিসারী শিক্ষাক্রমের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে। সময়ের চাহিদা বাস্তবতার আলোকে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, পরিমার্জন ও পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে। তারপরে দেখো, বাংলাদেশের শিক্ষার স্তর বিন্যাসের মাধ্যমে একটি স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই বইটি এই স্তরের শিক্ষার্থীদের বয়স, মানস প্রবণতা ও কৌতূহলের সাথে সঙ্গতিপূর্ণ এবং একই সাথে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের সহায়ক। বিষয়জ্ঞানে সমৃদ্ধ শিক্ষক ও বিশেষজ্ঞগণ বইটি রচনা ও সম্পাদন করেছেন। আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনন ও সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। সভ্যতার শুরু থেকেই বিজ্ঞানের ইতিহাসে পদার্থবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে বর্তমানের বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বত্রই পদার্থবিজ্ঞানের পদ্ধতি নিবিড়ভাবে ব্যবহৃত হচ্ছে। বৈশ্বিক পদার্থবিজ্ঞানের সাথে তাল মিলিয়ে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। বিষয়বস্তু বিন্যাস ও গ্রন্থনার ক্ষেত্রে আমাদের পরিচিত বিভিন্ন ঘটনার আলোকে পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক ধারণাকে ব্যাখ্যা করা হয়েছে। অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে বিষয়টির ব্যবহারিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাঠ্যবই যদি জবরদস্তিমূলক ও ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে ওঠে, বরং আনন্দশ্রয়ী হয়ে ওঠে। বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সর্বশেষ তথ্যপাত্র সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বইটিকে যথাসম্ভব দুর্বোধ্যতামূলক ও সাবলীল ভাষায় লিখতে। 2024 সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক সমূহ বিবর্জন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণকে বৃত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানান নীতি অনুসৃত হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যপাত্র ভাষাগত কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া অসম্ভব নয়। পরবর্তী সংস্করণে বইটিকে যথাসম্ভব ত্রুটিমূলক করার আন্তরিক প্রয়াস থাকবে। এই বইয়ের মনোনয়নে যে কোনো ধরনের যৌক্তিক পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। পরিশেষে বইটি রচনা, সম্পাদনা ও অলংকরণে যারা পদ রেখেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞ জানাই। প্রফেসর ডক্টর এ কে মিরাজুল হাসান, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। দেখো সূচিপত্রটি দেখো কি কি আছে। তো প্রথম অধ্যায়ে আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। দ্বিতীয় অধ্যায়ে আছে গতি। তৃতীয় অধ্যায়ে বল। চতুর্থ অধ্যায়ে আছে কাজ, ক্ষমতা ও শক্তি। পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ। ষষ্ঠ অধ্যায়ে আছে বস্তুর উপর তাপের প্রভাব। সপ্তম অধ্যায়ে আছে তরঙ্গ ও শব্দ। অষ্টম অধ্যায়ে আছে আলোর প্রতিফলন। নবম অধ্যায়ে আলোর প্রতিসরণ। স্থির বিন্দু আছে দশম অধ্যায়ে। চলবিন্দু দ্বাদশ অধ্যায়ে বিদ্যুতের চৌম্বকীয় ক্রিয়া। ত্রয়োদশ অধ্যায়ে তেজস্ক্রিয় ও ইলেকট্রনিক্স। দেখো প্রথমে তোমাদের বইটা কিন্তু রঙিন হবে, সম্পূর্ণ বইটা কিন্তু রঙিন, সাদা কালো নয়। ছবিগুলো এখানে সবকিছু রঙিন দেওয়া। তোমরা এই বইটি ডাউনলোড করেও নিতে পারো, পিডিএফ এ বা প্লে স্টোরে গিয়ে বইটি ডাউনলোড করতে পারো। আমি চেষ্টা করব এই বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার, এবং সে অনুযায়ী ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা
এই বছরটাকে কাজে লাগাতে পারো। আমি এটা স্কিপ করছি। এখানে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো। এই যে এটা হলো শারীরিক ক্ষমতা, এখানে উদ্দেশ্য, এখানে অনুশীলনী দেখো সাধারণ প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে মূলত আমরা আলোচনা করব এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আছে, সৃজনশীল প্রশ্ন, সব ধরনের প্রশ্ন কিন্তু আছে। এমনকি কিছু কাজ আছে যেগুলো বা অ্যাসাইনমেন্টের মতো কিছু আছে যেগুলো আমরা করতে পারি, সেগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। চেষ্টা করবো যাতে তোমরা সবকিছু বুঝতে পারো। এখানে কিন্তু গাণিতিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সব ধরনের প্রশ্নই কিন্তু আছে। তো এখানে আমাদের বইটা শেষ। কল্পনা শক্তি জ্ঞান থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অ্যালবার্ট আইনস্টাইন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমি অন্য কোনো বই একটু দেখবো ভালো করে, যাতে আমরা পড়ার প্রস্তুতি ভালোভাবে নিতে পারি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।